নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি মাটনের একটা রেসিপি। তো এক এক সময় এক এক রকমভাবে বানাই, তো আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছি, সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কিলো 250 গ্রাম মতো মাটন। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি, মানে আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এদিকে দেখো কিছুটা আলু আমি মাটনে দেবো, তার জন্য মানে 4টে আলু আমি মাঝামাঝি থেকে 2 পিস করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি। এদিকে দেখো মাটনটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, বাকিটা আমি কড়াইয়ে রান্না করব। তাহলে চলো রান্নায় যাওয়া যাক। তো এই আলু ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি একটু থেতো করে দিয়েছি। এবারে ফোড়নটা একটু নেড়ে নেব, সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এদিকে একটা মশলা বানিয়ে রেখেছিলাম আদা রসুন বাটার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে খুব ভালো মতো নেড়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে এটাকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখো মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু সেদ্ধর সময় নুন দেওয়া আছে, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু কালারের জন্য, দিতেও পারো না দিতেও পারো, তবে খাসির মাংস একটু লাল লাল ঝোল হবে না, এটা ভালো লাগে না, তো দিলে বেশ ভালোই লাগে। দেখো মশলাটা আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, টমেটোগুলোও কিন্তু একেবারে গলে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে আমি 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। দিয়ে এটাকেও মশলার সঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যেন দইটা কেটে না যায়। তো এভাবেই আমি নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তো দেখো মশলাটা কিন্তু আমার একেবারে কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারছো। তো এবারে এর মধ্যে আমি মাটনটা অ্যাড করব। তো দেখো মাটনটা কিন্তু আমি জল থেকে আলাদা করে রেখেছি, মানে মাটন স্টকটা আলাদা রেখেছি, ওটা আমি পরে এর মধ্যেই ব্যবহার করব। তো মাংসটা মশলার সঙ্গে খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো এটা কিন্তু আমি প্রায় 10 থেকে 15 মিনিট এভাবেই কষিয়ে নিয়েছি, অনবরত নেড়ে চেড়ে। তো দেখো মাটনটা কিন্তু আমার বেশ সুন্দর কষানো হয়ে গেছে, পুরো বাড়ি একেবারে গন্ধে মমো করছে। তো মাটন বলো আর যে কোনো রান্নাই বলো, আমার মতে খুব ভালো মতো কষানো হলে, মশলার কাঁচা গন্ধ চলে গেলে তোমার রান্না অটোমেটিকলি সুন্দর হবে। তো এবার আমি এর মধ্যে জল দেওয়ার ব্যাপার আছে, তো জল তো দেবো না, মাটন স্টকটাই আমি দিয়ে দিলাম। এটাকে আমি দুবারে দিয়েছি, প্রথমে কিছুটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর বাকিটা দিয়ে দিলাম। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তো সমস্ত আলু দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি শাহি গরম মশলা গুঁড়ো, আর এটা আমি আগেই দিয়ে দিলাম। তো দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আরও প্রায় 10 থেকে 15 মিনিট, একদম লো টু মিডিয়াম আছে। তো আমি ফিরে এলাম প্রায় 15 মিনিট পর। তো দেখো ঢাকাটা খুলে নিচ্ছি, তবে এর মাঝে আমি প্রায় 2-3 বার ঢাকা খুলে নেড়ে দিয়েছি, তা না হলে তলায় পুড়ে যাবে। তো দেখো রান্নাটা আমার মোটামুটি হয়ে এসছে। তোমরা ঝোল যে যতটা রাখতে চাও সেই হিসাবে রাখবে। কেউ যদি আরও একটু ঘন করতে চাও তাহলে আরও একটু ফুটিয়ে ঝোলটা ঘন করে নিতে পারো, তবে আমি ঝোল এতটাই রাখবো। তো দেখো রান্নাটা আমার একেবারে কমপ্লিট, মাংসও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢাকা দিয়ে 10 মিনিট এভাবেই রেখে তারপর পরিবেশন করেছি। তো বন্ধুরা এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে, তবে গরম ভাতে এটা বেশি ভালো লাগে। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।